যখন মাটিতে ঘুমাইবেন, অন্যের বাড়িতে একটা সুন্দর খাট দেখলে মনে হইব, ইস! আমার যদি এরকম একটা খাট থাকতো, আমার যদি এরকম একটা সংসার থাকতো, একটা ফার্নিচার থাকতো, আমার ঘরটা যদি গোছানো থাকতো, আমি কত যত্ন করে রাখতাম। আমার কিছুই নাই। ভিতরে যে একটা আক্ষেপ, আকাঙ্ক্ষা, ওটা যার নাই সেই বুঝে। আবার যখন আপনার একটা দামি খাট হবে, আপনি সেটায় শুইতে, 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 শুইতে ২-৩ বছর পর আপনার ওটার প্রতি মহব্বত থাকবে না। মনে হবে আছে ঘরে, তাই কি হইছে? তো ওইটার যে মূল্যটা সেটা আপনি ভুলে যাইবেন। এরকম সব জিনিস মানুষের শুধু আকাঙ্ক্ষা, চাহিদা, কিন্তু পেয়ে গেলে আর চাহিদা থাকে না। আচ্ছা, মানুষ কি সম্পদ দিয়ে খুশি হয়? সম্পদ দিয়ে কি মানুষের মন ভরানো যায়? সম্পদ দিয়ে কখনো মানুষের আপনি মন ভরাইতে পারবেন না। কারো সম্পদ দিয়ে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না, হ্যাঁ আমার সম্পদ দিয়ে মন ভরে গেছে, আমার আর লাগবে না। মানুষের যত আছে তত চাই। মানুষের ধনী হওয়ার জন্য একটা মন লাগে। মন যদি তার ধনী হয়, সে আসলেই ধনী। আপনি যত মানুষের সাথে মিশবেন, আপনার মনে হবে আপনার ততই কম আছে। আপনি মানুষের সাথে যত চাপা মারতে চাইবেন, আপনার মনে হবে আপনি অনেক গরিব। কিন্তু আপনি নিজেকে আড়াল করে রাখবেন, গুটাইয়া রাখবেন, সব সময় নামাজে থাকবেন, জিকির অবস্থায় থাকবেন। দুবেলা ২টা ঢাল ভাত খেয়ে, সংসারে ২টা জিনিস থেকে সন্তানদের হালালভাবে মানুষ করে, অন্তরের প্রশান্তি নিয়ে একা একা বসে সুন্দরভাবে আল্লাহর জিকির করবেন, নামাজ পড়বেন। আপনি দেখবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ও সুখী। আপনার অন্তরে যে শান্তিটা আছে, ওটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। আমাদের সমস্যা কি জানেন? আমরা ধনী মানুষ দেখলেই লাফাইয়া পড়ি যে, আল্লাহ ওনার টাকা পয়সা আছে, উনি কত সম্মানিত। আসলে ওনার টাকাটা কি হালাল না হারাম? ওনার টাকায় কোন মূল্য আছে, কোন সম্মান আছে, এগুলো দেখার মানুষের টাইম নেই। ওনার টাকা আছে মানে উনি অনেক কোটিপতি, অনেক বড়লোক। ওনাকে ফলো করে চলতে হবে। আমার অনেক কিছু করায় ওনাকে দেখাতে হবে, ওনার আকর্ষণ আমার কাছে নিতে হবে। ওনার সাহায্য আমাকে নিতে হবে। এরকম ভাবি দেখে আমাদের জীবনের বিপদ, হতাশা আমাদের ছাড়ে না। এখন মাঝে, মাঝে যে পরিমাণ রোদ পড়ে, আপনি একটা চেয়ার নিয়া ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা, ১ ঘন্টা মিনিমাম আপনি বসে থাকেন তো দেখেন তো আপনি ৫ মিনিট বসে থাকতে পারেন কিনা? রোদে আপনার শরীরটা পুরা জ্বলে যাবে। আমি ভাবি মাঝে, মাঝে যে আল্লাহ এইটুকু তাপ সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করতে পারবো? আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবার ভিতর থেকে লোভ তুলে দাও। যে যেটা চায় তাকে সৎভাবে দাও, সুখী করো মালিক। কিন্তু আসলে আল্লাহ তো আমাদের দেয়, আমরা বুঝি না। আমরা পেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমাদের অনেক চাই, অনেক চাই। মানুষকে দেখাইতে হবে, মানুষের সাথে গল্প করতে হবে, চাপা মারতে হবে। আল্লাহর সন্তুষ্টি আমরা চাই না। কে না খায়া থাকে বলেন? কেউ না খায়া থাকে না, একমাত্র মানুষ বাদে। সবার তো আর আমাদের মতো টাকা পয়সা দিয়ে ইনকাম করতে হয় না। সব প্রাণীর তো আমাদের মতো কাজ করে খাইতে হয় না। তাও তারা কি না খেয়ে থাকে? তারা কিন্তু সুখী। তাদের আমাদের মতো অসুখও হয় না। আল্লাহ তাআলা সবার রিজিক দিছেন।